হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত। আজকে অক্টোবরের 11 তারিখ, আর এই যে আমরা সার্কিট হাউস থেকে এখন সাইট সিনের জন্য বেরোচ্ছি। প্রথমেতে আমরা রোপওয়েতে যাব, সেখানে টিকিট কেটে রোপওয়ে চড়ার পরে অন্যান্য সাইট সিনগুলো করব। লেট হয়ে গেল আমাদের বেরোতে, একটু সকাল সকাল বেরোতে পারলে ভালো হতো। যাই হোক, চলো সাইট সিনের জন্য বেরোই। আর এখান থেকেই আমি আমার আজকের ভিডিওটা স্টার্ট করলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। সার্কিট হাউস থেকে বেরিয়ে আমরা প্রথমে গেলাম রোপওয়েতে তো আগের ভিডিওতে আমি রোপওয়ের ভিডিওটা পোস্ট করেছি, এখনো পর্যন্ত আপনারা দেখে না থাকলে ভিডিওটা দেখে নেবেন। রোপওয়েতে চড়তে আমাদের তো অনেকটা সময় লেগে গেছে। যাই হোক, রোপওয়ে চড়া আমাদের হয়ে গেছে। তা আমরা এখন যাচ্ছি টি গার্ডেনের দিকে। টি গার্ডেনে যাওয়ার পথে স্কুলটা আমাদের পড়লো, এটা হলো সেন্ট জোসেফ নর্থ পয়েন্ট স্কুল। সেখান থেকে আর একটু এগিয়ে আসার পরেই দেখো, এটা রয়েছে হলো রামকৃষ্ণ মিশন। এই উপরে রয়েছে রামকৃষ্ণ মিশন। আমরা তো আর যাচ্ছি না ওখানে সাইট সিন, যেহেতু আমাদের সময় নেই, এসব আমাদের দেখার একটুও সময় ছিল না। যেহেতু আমরা আবার জুতে যাব, জু আবার 4:30 সময় বন্ধ হয়ে যায়, সেই কারণে আমরা যাচ্ছি হলো টি গার্ডেনে। আপনারা হাতে একটু সময় নিয়ে বেরোবেন, এই কারণে আমি বলে দিচ্ছি আপনাদেরকে যে হাতে একটু সময় নিয়ে বেরোবেন, তাহলে পরে রোপওয়ে চড়ে সকাল সকাল বেরোলে পরে রোপওয়েটাও চড়া হয়ে যাবে, আর অন্যান্য সাইট সিনগুলো আপনারা দেখতে পারবেন। সাইট সিনের জন্য গাড়ি বুকিংয়ের যে লিস্টটা, সেটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা পজ করে দেখে নেবেন। 3 পয়েন্ট 5 পয়েন্ট যে যেমন নেবেন, হাফ ডে আছে, ফুল ডে আছে, যেমন ইচ্ছা তেমন নিতে পারেন। আমি স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা একটু দেখে নেবেন। আর এই যে আমরা টি গার্ডেনে চলে এসেছি। টি গার্ডেনটা দেখো, অসম লাগছে, পুরো মেঘে ঢেকে গেছে, প্রচণ্ড কুয়াশা ছিল, কিছুই দেখা যাচ্ছিল না। তারপরে আমরা টি গার্ডেনটা দেখে সোজা আমরা এখন চলে যাচ্ছি হলো গিয়ে জুয়ের দিকে। সেই জন্য আমরা এখন ব্যাক করছি ওখান থেকে, ডাইরেক্ট আমরা এখন যাব জুতে। কিন্তু দেখো রাস্তায় কী হারে জ্যাম, অনেকটা সময়ও লেগে যাচ্ছে আমাদের আস্তে আস্তে। সামনেই যে টিলার মতন দেখা যাচ্ছে, এটা হলো তেনজিং রক, এখানে রক ক্লাইম্বিং হয়। আর আমরা তো নামতে পারলাম না, যেহেতু আমাদের হাতে সময় নেই। রক ক্লাইম্বিংটা যে নেমে দেখবো, অনেক ট্যুরিস্ট দেখো দাঁড়িয়ে রয়েছে, গাড়ি পার্কিংও করে রেখেছে, ওরা নেমে দেখছে, কিন্তু আমাদের তো আর উপায় নেই। আর প্রচণ্ড জ্যাম রাস্তায়, তার জন্য আরও অনেক সময় নষ্ট হয়ে যাচ্ছে। দেখো দুজন ওই যে রক ক্লাইম্বিং করছে। আমরা এখন সোজা চিড়িয়াখানায় যাচ্ছি। চিড়িয়াখানার যেহেতু 4টের মধ্যে টিকিট কাউন্টার বন্ধ হয়ে যায়, 4টের মধ্যে আমাদের ওখানে পৌঁছাতেই হবে, সেই জন্য আমরা একটু তাড়াহুড়ো করে বেরিয়ে আসছি। আর আমরা দেখো দেখতে দেখতে পুরো চিড়িয়াখানার সামনেও চলে এসেছি। এখন লাইনে গিয়ে দাঁড়াবো, টিকিট কাটতে হবে। আর চলো তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব, কত টাকা করে টিকিট নেয় আর কটার থেকে কটা অবধি খোলা থাকে, সবটাই ডিটেলসে শেয়ার করছি। চলো আগে চিড়িয়াখানায় যাওয়া যাক। আমরা এখন জুয়ের সামনে দাঁড়িয়ে আছি, আর টিকিট কাউন্টারে দাঁড়িয়েছি টিকিটটা কাটার জন্য। লাইনটা একটু আছে, প্রায় বিকেলের দিকে আমরা এসছি, একটু পরেই কাউন্টার বন্ধ হয়ে যাবে, এই জন্য প্রচণ্ড ভিড় হয়েছে, সবাই তড়িঘড়ি করে টিকিটও কাটছে। আর এই যে একদম গেটের সামনে দাঁড়িয়েছি, এই দেখো লাইনটা দেখো। আর গিয়ে হলো টিকিটের প্রাইস নিয়েছে হলো গিয়ে 110 টাকা করে, আর ক্যামেরা চার্জ আছে 10 টাকা। 6 বছরের নিচে ফ্রি আছে, 6 বছরের নিচে কোনো টিকিট লাগবে না। আমি স্ক্রিনে দেখো দিয়ে দিয়েছি, তুমি পজ করে দেখে নিও। আর ফরেনারদের জন্য আছে হলো 180 টাকা। জু খোলে সকাল 8:30টায়, 8:30টার থেকেই আপনারা টিকিট পেয়ে যাবেন জুতে ঢোকার জন্য। আর 4টে পর্যন্ত টিকিট কাউন্টার খোলা থাকে, আর ভেতরে আপনারা থাকতে পারবেন হলো 4:30 পর্যন্ত। টিকিট কেটে আমরা জুয়ের ভেতরে ঢুকলাম। প্রথমেই এইটা গোল, এইখানটায় দেখা যাবে সবাই বসে রয়েছে এখানটাতে, আর এখানে মেনশন করা আছে কোন দিকে কি আছে। আমরা প্রথমে সোজা বাঁদিকে যাব, সেখানে কি কি আছে দেখি, তোমাদের সঙ্গেও শেয়ার করব। আর এখানে দেখো সব দার্জিলিংয়ের ড্রেস পরে ফটোশ্যুট করছে। এই যে বাচ্চা মেয়েটাকে কি সুন্দর লাগছে, কি মিষ্টি লাগছে দেখতে, তা আমি ওর একটুখানি ভিডিও তুলে নিলাম, আমার খুব ভালো লাগছিল দেখতে, সেই কারণে। রোপওয়ের ভিডিওতে আমি আপনাদেরকে গাড়ি বুকিং সম্পর্কে বলেছিলাম, আবারও এই জুর আর অন্যান্য সাইট সিনের ভিডিওতেও বলে দিচ্ছি। আমরা 5 পয়েন্টের জন্য গাড়ি বুক করেছিলাম, আমাদের কাছ থেকে নিয়েছিল হলো 4000 টাকা। আর আমরা ফুল ডে, মানে ফুল ডের জন্য গাড়িটা বুক করেছিলাম। আপনারা চাইলে পরে আপনারা 3 পয়েন্ট আছে, 5 পয়েন্ট আছে, 7 পয়েন্ট আছে, মিক্সড পয়েন্ট আছে, তারপরে
ফুল ডে, হাফ ডে, আপনারা যেমন চাইবেন তেমনভাবে গাড়িটা বুক করতে পারেন বুকিং অফিস থেকে। ওটা ম্যাল রোডে, যেখানে ম্যালটা আরম্ভ হচ্ছে সেইখানেই গাড়ি বুকিংয়ের অফিস রয়েছে, সেখান থেকে আপনারা গাড়ি বুক করতে পারেন। আর শেয়ার ট্যাক্সি করেও আপনারা জুতে আসতে পারেন, রোপওয়েতে আসতে পারেন, বিভিন্ন জায়গায় শেয়ার ট্যাক্সিও যায়, সেটাতে করেও আপনারা আসতে পারেন, কোনো রকম অসুবিধা নেই। কিন্তু আমরা ফুল ডের জন্য নিয়েছিলাম, সেই জন্য আমরা পুরোটাই বুক করে দিয়েছি, পুরো ফুল ডেটাই বুক করেছি। আমাদের কাছ থেকে নিয়েছিল 4,000 টাকা। টিকিট কেটে গেট থেকে ভেতরে ঢোকার পরেই ওই গোল যে জায়গাটা আছে তারপরেই এরকম বোর্ডটা রয়েছে, কোন দিকে কী রয়েছে, এই যে পয়েন্ট করা রয়েছে, ব্ল্যাক বেয়ার কোন দিকে, টাইগার কোন দিকে, তারপরে রেড পান্ডা কোন দিকে। তা আমরা প্রথমে সোজা চলে আসলাম, এই দিকে রয়েছে হলো এই বিয়ারটা, কালো ব্ল্যাক বিয়ার। Wow, ini tuh. সেলফি
পুরো চিড়িয়াখানাটাই আমরা ঘুরেছি, টাইগার দেখলাম, বেয়ার দেখলাম, তা রেড পান্ডা সবটাই দেখেছি আর আপনাদের সঙ্গেও শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো তাহলে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন, আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা এখন জুট থেকে বেরিয়ে আসছি, আমাদের গাড়ি ওখানে পার্কিংয়ে রয়েছে, সেই পার্কিংয়ের ধারে যাচ্ছি। তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, পরের ভিডিওতে আবার দেখা হবে।